का मासिक भत्ता प्रदान किया जाएगा। प्रतियोगी परीक्षाओं में तैयारी करने के लिए 15,000 की एक मुश्त वित्तीय सहायता युवाओं को दी जाएगी। নমস্কার বন্ধুরা, আপনারা যারা দিনের পর দিন রাতের পর রাত জেগে সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি হতে চলেছে সবথেকে গুরুত্বপূর্ণ। শুধু চাকরি নয়, চাকরির প্রস্তুতি নিলেও এবার থেকে পাওয়া যাবে 15,000 টাকা। আর যারা এখনও বেকার তাদের জন্য থাকছে 3,000 টাকা ভাতা। হ্যাঁ, ঠিকই শুনছেন। পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এমনই এক মেগা ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কবে থেকে মিলবে এই টাকা? রাজ্যের নিয়োগ দুর্নীতির শিকার হয়ে যাদের বয়স পেরিয়ে গেছে তাদের জন্য বা কী বড় স্বস্তির খবর দিলেন তিনি? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা, ভিডিওর মূল আলোচনাতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট এবং সরকারি প্রকল্পের সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি এখনই লাইক এবং সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনারা হয়তো জানেন, সম্প্রতি বাংলায় এসে বিজেপি 2026 বিধানসভা নির্বাচনে সংকল্পপত্র বা ইশতেহার প্রকাশ করেছেন অমিত শাহ। আর এই ইশতেহারেই রাজ্যের যুবক যুবতী এবং মহিলাদের জন্য সবচেয়ে বড় চমকটি রাখা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারি চাকরির যা অবস্থা তা আমাদের কারো অজানা নয়। বছরের পর বছর পরীক্ষা নেই, আর পরীক্ষা হলেও তার রেজাল্ট নিয়ে নানা সমস্যা। এই পরিস্থিতিতে একজন ছাত্র বা ছাত্রীর পক্ষে চাকরির প্রস্তুতি চালিয়ে যাওয়া যে কতটা কঠিন তা শুধু তারাই জানেন। সেই কথা মাথায় রেখেই অমিত শাহ ঘোষণা করেছেন যে রাজ্যে যে সমস্ত যুবক যুবতীরা প্রতিযোগিতামূলক অর্থাৎ কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের এককালীন এবং কিস্তিতে 15,000 টাকা দেওয়া হবে। ভাবুন একবার, এই 15,000 টাকা একজন চাকরি প্রার্থীর কতটা উপকার আসতে পারে। ভালো বই কেনা, কোনো কোচিং সেন্টার ভর্তি হওয়া, ফর্ম ফিল আপ করার জন্য এই টাকা একটা বিশাল বড় সাপোর্ট হতে পারে। এর পাশাপাশি তিনি আরও একটি বড় ঘোষণা করেছেন। রাজ্যের যে সমস্ত যুবকরা পড়াশোনা শেষ করে এখনও চাকরি পাননি, অর্থাৎ যারা বেকার, তাদের জন্য মাসিক 3,000 টাকা করে বেকার ভাতার কথা বলা হয়েছে এই সংকল্পপত্রে। কিন্তু সব থেকে বড় এবং সেনসিটিভ যে বিষয়টা নিয়ে তিনি কথা বলেছেন তা হলো রাজ্যের নিয়োগ দুর্নীতি। আপনারা জানেন, গত কয়েক বছর রাজ্যে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির অভিযোগ উঠেছে। এর ফলে রাস্তায় বসে দিনের পর দিন আন্দোলন করতে হচ্ছে যোগ্য প্রার্থীরা। এই অপেক্ষার জেরে অনেক যোগ্য প্রার্থীর সরকারি চাকরির বয়সের সীমা পেরিয়ে গেছে। এটা তাদের জীবনের সবচেয়ে বড় হতাশার জায়গা। এই বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য অমিত শাহ একটি ঐতিহাসিক ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, যারা দুর্নীতির কারণে যোগ্য হয়েও চাকরি থেকে বঞ্চিত হয়েছেন তাদের 5 বছর অন্তর বয়স ছাড় দেওয়া হবে। অর্থাৎ যে ছেলেটি বা মেয়েটি দুর্নীতির কারণে সুযোগ পায়নি এবং তার বয়স পেরিয়ে গেছে, সে আরও 5 বছর সুযোগ পাবে পরীক্ষায় বসার। এবার প্রশ্ন হলো, এই ঘোষণা বাংলার রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে? আমরা সবাই জানি, রাজ্যে এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, সদ্য শুরু হওয়া যুবসাথীর মতো নানা প্রকল্প চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির এই 15,000 টাকা এবং 3,000 টাকা বেকার ভাতা প্রতিশ্রুতি সরাসরি রাজ্যের যুবক সমাজকে টার্গেট করেই করা হয়েছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, চাকরির প্রস্তুতির জন্য এই 15,000 টাকা এবং দুর্নীতির শিকার হওয়া প্রার্থীদের 5 বছরের বয়সের ছাড়, এই ঘোষণাগুলো কি রাজ্যের চাকরি প্রার্থীদের জীবনে সত্যিই কোনো পরিবর্তন আনতে পারবে, নাকি এটি শুধু ভোটের আগে আরও একটি প্রতিশ্রুতি? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে জানাবেন। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে বিভিন্ন স্টাডি গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিন, যাতে সবাই এই খবরটি জানতে পারে। কিভাবে এই পুরো বিষয়টি বাস্তবায়ন হবে এবং মঞ্চে দাঁড়িয়ে অমিত শাহ ঠিক কী ভাষায় এই ঘোষণাগুলি করলেন, চলুন এবার আমরা সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের মুখে সেই বক্তব্য শুনে নিই। 3,000 का मासिक भत्ता प्रदान किया जाएगा।
प्रतियोगी परीक्षाओं में तैयारी करने के लिए 15,000 की एक मुश्त वित्तीय सहायता युवाओं को दी जाएगी। 1 करोड़ स्वरोजगार और रोजगार के तक हम निर्मित करेंगे। उद्योगों को लगाकर नई रोजगारी खड़ी करेंगे, स्टार्टअप का जाला बुनेंगे और स्मॉल स्केल इंडस्ट्री के माध्यम से हजारों युवाओं को उद्योग साहसिक बनाने का काम भी हम करेंगे। बेरोजगार युवाओं को 3,000 की मासिक आर्थिक सहायता देने का भी भारतीय जनता पार्टी भरोसा दिलाती है। टीएमसी के 15 वर्ष के भ्रष्टाचार के लिए हम एक श्वेत पत्र जारी करेंगे और सरकार की पाई पाई जिन भ्रष्टाचारियों ने खाई है उनको कानून के जरिए जेल की सलाखों के पीछे भेजने का काम भारतीय जनता पार्टी करेगी। पलायन और ब्रेन ड्रेन रोकने के लिए अगले 5 वर्ष में रोजगारी की अपार संभावनाएं हम सृजित करेंगे और तुरंत जो युवा ग्रेजुएट हुए हैं उनको आगे के प्रयास के लिए 3,000 का मासिक भत्ता प्रदान किया जाएगा। प्रतियोगी परीक्षाओं में तैयारी करने के लिए 15,000 की एक मुश्त वित्तीय सहायता युवाओं को दी जाएगी। पेपर लीक और भ्रष्टाचार के कारण जो युवा अपनी आयु गंवा बैठे हैं, योग्यता की जो आयु की सीमा है, वो सभी को 5 साल तक आयु में छूट दिया जाएगा, जिससे वो फिर से एक बार अपना भविष्य दरार सके। हम सुनिश्चित करेंगे कि 2015 से भर्ती नहीं हुए युवाओं को पर्याप्त मौका मिले। 5 लाख युवाओं में प्रत्येक को उद्यमिता के लिए 10 लाख की वित्तीय सहाय, जो 5 लाख अनुदान के रूप में होगा और 5 लाख ब्याज मुक्त ऋण के रूप में होगा। इसके माध्यम से युवाओं को उद्यमी बनाने का हम प्रयास करेंगे। के लिए एक अलग से स्कोर की रचना हम करेंगे। চলুন ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।